আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো গরুর মাংসের মশলা রেজালা, সাদা ভাত এবং পোলাও দিয়ে খাবার মতো একটি রেসিপি। আজকে আমরা ঝরঝরে পোলাও দিয়ে খাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। মশলা রেজালার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিয়েছি আমি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আমি রসুন বাটা। এখানে আদার পরিমাণটা একটু বেশি থাকতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। 1 কাপ পরিমাণ আমি টক দই ফেটে নিয়েছি। জিরা, দারচিনি, লং, এলাচি সব কিছু এখানে মিক্স করা আমার এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 2-4 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ধনিয়ার পাউডার। 2-4 চামচ দিয়ে দিলাম আমি হলুদ পাউডার। একটা বড় মাপের টমেটো আমি কিউব করে কেটে দিয়েছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া শেষ, এখন খুব ভালো করে মিক্স করে নিব। আরও কিছু উপাদান রয়েছে, সেগুলো আমি রান্নার মাঝে ইউজ করব। খুব ভালো করে মাখতে হবে। মাখানোর উপর মাংসের স্বাদটা নির্ভর করবে। যত ভালো করে মাখতে পারবেন ততই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। ঝাল মরিচ যে যেরকম খেতে ভালোবাসেন, ঝাল লবণ সে সেভাবে দিয়ে নেবেন। ভালো করে মিক্স করা শেষ। এবার আমি চুলায় চলে যাচ্ছি। খুব ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চুলায় বসিয়ে দিয়েছি, এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথম আমি 5 মিনিট পর্যন্ত হাই হিটে রান্না করব। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটা পানি বের হয়েছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব মিক্স করে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। রেখে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। এর থেকে অনেকটা পানি বের হবে। এক্সট্রা কোনো পানি এখন আমি আপাতত দিচ্ছি না, পরে যখন নামানোর আগে আমি একটু গরম পানি অ্যাড করব। এখন আমি মাঝামাঝি অবস্থায় রেখে দিব। এই পর্যায়ে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং মাঝে এসে নাড়াচাড়া করে নিব যাতে তলানিতে না লেগে যায়। আবার ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি আধা ঘন্টা পর্যন্ত কষিয়ে রান্না করব। তারপর এসে আমি আপনাদের সাথে দেখাবো কীরকম হয়েছে মাংসের কালারটা। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন অনেকটা ঝোল বের হয়েছে, কিন্তু শুকিয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সাদা ভাত এবং পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটি। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়েছি। খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এই পোস্তদানা বাটাটা দেওয়ার কারণে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা দিয়েছি। আপনারা সেই হিসাব মতোই দিবেন, যে যতটুকু মাংস দিবেন ততটুকু পরিমাণ দিয়ে নেবেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। মিক্স করে নিব। 8-10টার মতো আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি আরও আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আধা ঘন্টা পর ফিরে এলাম। ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা এক টুকরো মাংস উঠিয়ে চেক করুন মাংস সিদ্ধ হয়েছে কি না। মাংস সিদ্ধ না হলে আপনি আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে দমে। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো লাগবে। চলুন এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার মশলার রেজালা। খুবই লোভনীয় একটি রেসিপি। আপনার সাদা ভাত এবং সাদা পোলাও দিয়ে খেতে পারেন, বা অবশ্যই বাসায় ট্রাই করবেন।